আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে 2025 সালে আপনার বিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তথ্য, ছবি এবং স্বাক্ষর কিভাবে আপলোড করে প্রেরণ করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি নিজে নিজেই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে 2025 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য, ছবি ও স্বাক্ষর আপলোড করে উপজেলায় প্রেরণ করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি ক্রোম ব্রাউজারের মধ্যে দিয়ে IPEMIS ওপেন করে নিলাম। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন। তারপরে এখানে সাইন ইন অপশনে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইন করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে দেখেন এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য শিক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে। পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে 4 আগস্ট 2025 তারিখ আজকে থেকে। সমাপ্তির তারিখ হবে 26 আগস্ট 2025 তারিখ। পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত করতে এই লিঙ্কে যান, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এর নিচে দেখেন এই যে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা, এখান থেকেও যেতে পারেন। তো আমি এখান থেকেই যাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী 33 জন। এটা অটোমেটিক 2025 সালে যখন IPEMIS এর শিক্ষার্থীর তথ্য আপডেট করেছিলেন, হ্যাঁ, সেখান থেকে এটা চলে আসছে। অংশগ্রহণকারী মোট ছাত্র একজন দেখাচ্ছে, তার মানে একটা করেছিলাম আমি টেস্ট করার জন্য। তারপরে অংশগ্রহণকারী মোট ছাত্রী এখনো করি নাই। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী এখানে একজন দেখাচ্ছে, যেহেতু একজন করছি, আমি আরো করব। আচ্ছা, তারপরে এখানে 33 জনের মধ্যে একজন হলে 3%। আচ্ছা, আমি এখন আরেকটা নতুন করে দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখেন পরীক্ষার্থীর তালিকা, এই পরীক্ষার্থী যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ওই শিক্ষার্থীর নামটা ইংলিশে দিবেন। তো আমি ইংলিশে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে শিক্ষার্থীর নামটা ইংলিশে দিয়ে দিলাম। তারপর এখানে বাংলায় যারা কম্পিউটার বা ল্যাপটপে করবেন আপনারা অব্র দিয়ে এই যে বাংলাটা করে নেবেন, আর যারা মোবাইল দিয়ে করবেন আপনারা বাংলাটা সিলেক্ট করে এখানে বাংলা লিখবেন। তো আমি শিক্ষার্থীর নাম বাংলায় লিখে দিলাম। তারপরে ছাত্র নাকি ছাত্রী এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা ছাত্রদের নামটা আগে দিয়েন, পরে ছাত্রীদের নামটা দিয়েন। পিতার নাম এখানে বাংলায় লিখবেন। তো আমি লিখে দিচ্ছি। তারপরে মাতার নামটাও এখানে বাংলায় লিখবেন, এটাও আমি লিখে দিচ্ছি। তারপরে শিক্ষার্থীর জন্ম তারিখটা এখানে ইংলিশে লিখবেন। তো আমি অব্রটাকে আবার ইংলিশ করে নেই। আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকেও লিখতে পারেন, এখানে সরাসরিও লিখতে পারেন। তো আমি সরাসরি লিখে দিচ্ছি। শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বা যাই লেখেন খুব সাবধানে কেয়ারফুলি লিখবেন, তাড়াহুড়া করবেন না, সময় কিন্তু 26 তারিখ পর্যন্ত আছে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন স্থায়ী ঠিকানা, গ্রাম, ইউনিয়ন / পৌরসভা, ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগের নাম আপনি বাংলায় এখানে লিখে দিবেন। তো আমি এটা এখানে লিখে দিচ্ছি, লিখে দিলাম। তারপরে শিক্ষার্থীর ধর্মটা এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনার শিক্ষার্থী যে ধর্মের সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার শিক্ষার্থীর ধর্মটা সিলেক্ট করে দিলাম। মাধ্যমটা দেখেন, আপনার যদি বাংলা মাধ্যম হয় বাংলা সিলেক্ট করবেন, ইংলিশ মাধ্যম হলে ইংলিশ সিলেক্ট করবেন। তো আমার এটা বাংলা মাধ্যম, বাংলা দিলাম। প্রাপ্ত গড় নম্বর নির্দেশিকা অনুসারে, নির্দেশিকা হলো প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থী কমপক্ষে 40% নাম্বার পেতে হবে। যদি কোনো শিক্ষার্থী 40% নাম্বারের নিচে পায় তাহলে সেই শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমার এই শিক্ষার্থী প্রাপ্ত গড় নম্বর পেয়েছে 45%, আমি এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন বিশেষ চাহিদা সম্পন্ন কিনা, এখানে ক্লিক করে বিশেষ চাহিদা সম্পন্ন হলে হা দিবেন, না হলে না দিবেন। উপবৃত্তি সুবিধাভোগী কিনা, যদি উপবৃত্তি সুবিধাভোগী হয় হা হলে হা দিবেন, না হলে না দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ছবি আপলোড করুন। তো ছবি আপলোডের ক্ষেত্রে আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের একটি ফোল্ডারে আগে থেকেই সিরিয়াল অনুসারে শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এগুলি রেখে দিবেন। যেমন আমি এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে আমি যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে। এই যে দেখেন এখান থেকে আমি দিয়ে দিব এই যে তৌহিদুল ইসলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে এটাকে সুন্দর করে ধরবেন। এটা বড় করার কোনো সিস্টেম নেই, আপনি এটাকে ছবির সাইজ মতো এখানে রাখবেন। হ্যাঁ, ট্যাব দিয়ে ধরে আপনি এদিক ওদিক উপরে নিচে করতে পারেন। তো আমি এতটুকু করে নিলাম। আচ্ছা, ছবি যদি বড় করতে চান এই যে দেখেন এখানে ক্লিক করলে ছবি বড় হবে, আর এখানে ক্লিক করলে ছবি ছোট হবে, মানে যতটুকু আছে ততটুকুই থাকবে। তো আমি এতটুকু রাখলাম, রেখে ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখেন ছবিটা সুন্দর হয়ে চলে আসছে। তারপরে স্বাক্ষরের ছবিটাও আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যে তৌহিদুল ইসলামের স্বাক্ষর এটা আমি দিয়ে দিব। এখন দেখেন ছবিটা এখানে যে সাদা এরিয়াটা আছে সে এরিয়ার বাহিরে চলে গেছে আমার শিক্ষার্থীর সিগনেচার। এই জন্য আমি এই যে এটাকে ছোট করবো, এই যে ছোট করছি এবং এটাকে আমি একটু এদিকে এনে দিই। ওকে, এইভাবে দিয়ে আমি ঠিক আছে এখানে ক্লিক করব। দেখেন সুন্দরভাবে তার স্বাক্ষরটা দেখা যাচ্ছে। তো আমার সবকিছু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি সাবমিট করুন এখানে ক্লিক করব।
হ্যাঁ, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, সাবমিট করার পর এই যে দেখেন অভিনন্দন, আপনি নিম্নোক্ত পরীক্ষার্থী সফলভাবে যোগ করেছেন। পরীক্ষার্থীর নাম, তারপর জেন্ডার, পিতার নাম মাতার নাম এখানে দেখাবে। এখন যদি আপনি নতুন আরেকজনকে অন্তর্ভুক্ত করতে চান তাহলে আরেকজন পরীক্ষার্থী যোগ করুন, এখানেও ক্লিক করতে পারেন। অথবা যদি আপনি ডিআর দেখতে চান, পরীক্ষার্থী তালিকা ডিআর প্রস্তুতি ফিরুন, এখানেও ক্লিক করতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে দেখাই একটা। এই যে এখান থেকে যে গেলাম, এই যে আমার 2 জন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে পরীক্ষার্থী যোগ করুন, এখানে ক্লিক করে আপনি যোগ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি সকল শিক্ষার্থীর তথ্য, ছবি এবং স্বাক্ষর দিবেন। তো আমি সবগুলি দিয়ে নিচ্ছি। তো আমার যে সর্বশেষ শিক্ষার্থী তার তথ্য, ছবি এবং স্বাক্ষর আপলোড দিলাম, দিয়ে আমি সাবমিট করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখন পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুতি ফিরুন, এখানে ক্লিক করব। পরীক্ষার্থীর তালিকাতে ক্লিক করার পর দেখেন আমার মোট শিক্ষার্থী 33 জন, তারপরে অংশগ্রহণকারী মোট ছাত্র 3 জন, অংশগ্রহণকারী মোট ছাত্রী 10 জন, অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী হলো 13 জন, গ্রহণের হার 39%। আমি যদি আরেকটা অ্যাড করি কিন্তু 40-এর উপরে চলে যায়, এটা গ্রহণ করে না। হ্যাঁ, তাই আমার 39%ই থাকবে। তো এই অবস্থায় আপনি যদি কোনো শিক্ষার্থীর তথ্য ভুল হয়ে যায়, যেমন আমার যে ছাত্র আছে, আমি পরবর্তী যাই, এই যে শিক্ষার্থী সাইফুল ইসলাম, তার সিগনেচারের সমস্যা আছে, এই জন্য আমি ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে শিক্ষার্থীর প্রোফাইল আপডেট এখানে যাব। এখানে গিয়ে এই যে দেখেন তার স্বাক্ষরের কার্ডটা আসে নাই, এই জন্য আমি স্বাক্ষরটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি তার স্বাক্ষরের এখানে গেলাম, গিয়ে এখানে মোহাম্মদপুরাটাই আসছে, তো ঠিক আছে দিব। দেওয়ার পরে এখন আমি এই যে আপডেট করুন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, তার এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত করুন, এখানে যাব। গেলাম, যাওয়ার পরে যেহেতু 26 তারিখ পর্যন্ত সময় আছে, আপনারা এটা সাবমিট করবেন না। হ্যাঁ, কারণ কি, অনেকের জন্ম তারিখ বা কোনো কিছু ভুল আছে কিনা সবকিছু দেখে তারপরে আপনি সাবমিট করলে সবচেয়ে ভালো হয়। তো আমি যে করলাম আমার সবগুলি ঠিক আছে, এই জন্য আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে এই বক্সটা আসছে, সতর্ক বার্তা, অনুমোদন সাপেক্ষে একটি নতুন পরীক্ষার্থীদের তালিকা ডিআর সাবমিট হবে, আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? হ্যাঁ, এখন অংশগ্রহণকারী মোট ছাত্র কতজন এটা আপনি লিখে দিবেন। মোট ছাত্র হলো 3 জন আর মোট ছাত্রী হলো 10 জন। তো লিখলাম, লিখার পরে আমি নিশ্চিত এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু অভিনন্দন, আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা মানে ডিআর সফলভাবে সাবমিট হয়েছে। আচ্ছা, এখন আমি পরীক্ষার্থীর তালিকা ডিআর এখানে যাব। গিয়ে আপনি ইচ্ছে করলে 26 তারিখের ভিতরে আপনি এটা আপডেট করতে পারবেন। হ্যাঁ, তারপরে যেহেতু আমি পাঠিয়ে দিছি, পাঠানোর পরে আপনি যে পরীক্ষার্থীর তালিকা ডিআর ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে ফেলেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আমি এই যে স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করব। আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। একটু খুলে দেখাই আপনাদের। এই যে দেখেন শিক্ষার্থীদের ছবি সহ একবারে সবার কিন্তু চলে আসছে। এখানে আমার স্বাক্ষরটাও কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো আমি এটা ডাউনলোড করে রাখলাম, আপনারাও এইভাবে ডাউনলোড করে রাখবেন। তো যেহেতু 26 তারিখ পর্যন্ত সময় আছে, আপনি 26 তারিখ পর্যন্তই কিন্তু এটাকে আপডেট করতে পারবেন। তো আপডেট করতে হলে আপনি যারে আপডেট করেন, আপনি এখানে ক্লিক করে ওই যে শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন, এখানে ক্লিক করবেন, করে তার তথ্যগুলি আমি যে আপডেট করেছিলাম সেভাবে আপডেট করবেন। করার পরে আপডেট করুন ক্লিক করলে আবার সেই বক্সটা আসবে। এখানে আবার অংশগ্রহণকারী মোট ছাত্র এবং অংশগ্রহণকারী মোট ছাত্রী এটা আপনি লিখে নিশ্চিত করুন ক্লিক করলে আবার চলে যাবে। হ্যাঁ, তো আমার তো আর এখন আর সংশোধনের কোনো প্রয়োজন নেই, তাই আমি করলাম না। আপনাদের দরকার হলে এভাবে করবেন। আচ্ছা, তো এইভাবে আপনারা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে 2025 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য, ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে নেবেন। সব শেষে আপনারা এখান থেকে সাইন আউট হয়ে বের হবেন। তো আমি সাইন আউট হয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।